হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হায়দ্রাবাদের বাঙালি আয়নায় নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন ওই 7:30 মতো বাজে। এদিকে আমি চা বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে পাউরুটিও সেঁকছি। সকালে আজকে পাউরুটি, চা আর দুটো হয়তো বিস্কুট খাবো। মেঘলা মেঘলা ওয়েদার, দেখুন রান্নাঘরে কোনো আলো নেই, আমি লাইট জ্বালিয়ে কাজ করছি। তো বেলার দিকে হয়তো একটু রোদ্দুর উঠতেও পারে। এদিকে আমি পাউরুটিটা শেখা হয়ে গেছে, বাটারটা লাগিয়ে নিচ্ছি, তারপর নিয়ে গিয়ে ওই ঘরে বসে বসে খাবো। আর ওয়েদারটাতে না মেঘলা হয়ে আছে, ঠান্ডাও নেই, কেমন একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ ফিল করছি। একটু রোদ উঠলে দেবেন কেমন একটুখানি ভালো লাগে, মনটাও কেমন উদাসীন উদাসীন, মনটা কেমন খারাপ খারাপ এরকম মতো লাগছে। দেখি বেলার দিকে রোদ ওঠে নাকি, ভালো লাগে না এরকম মেঘলা ওয়েদার। 9টা মতো বাজে, কে বলবে 9টা বাজে, মনে হচ্ছে না সকাল 7টা বাজে। এদিকে আমি ফ্রিজ থেকে সবজি মবজি সব বার করে নিয়েছি আজকে রান্নার জন্য। দেখি কী করা যায়। ফুলকপি তো বার করলাম, ভাবছি না ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল করব। সবজিপাতিও কাটা হয়ে গেছে। এদিকে ফুলকপিগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাজাটা হোক। ওইদিকেও কড়াইতে আমি করলা ভাজছি। দুদিকেই ভালো করে রান্না বসে দিয়েছেন, তাড়াহুড়ো আছে, ডিমার্টে যাবো আজকে, অনেক কিছু কিনতে হবে, শেষ হয়ে গেছে। আর এই শীতকালে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল বেশ ভালোই লাগে আমার খেতে। মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার। এদিকে মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। আর কালকে যে মাছগুলো এনেছিলাম, এত সুন্দর টেস্ট আর টাটকাই মনে হয় জানেন। যতই বরফতে থাকুক না কেন, মাছগুলো খুব সুন্দর ছিল। আগের দিনও খেলাম, বেশ ভালো লাগলো। আজকেও ভাবছি একটু ফুলকপি আলু দিয়ে ঝোল করবো। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটু কাতলা মাছ নেবো, কাতলা মাছ তো পেলাম না। বললো ওখানে একটা বাঙালি লোক নাকি বাঙালিদের মাছ টাছ সব নিয়ে আসে নাকি, সকাল সকাল যেতে হবে। তো রুই মাছ দিয়ে ভাবলাম ফুলকপি আলু দিয়ে ঝোল করি। এদিকে একটু আমি আলু আর পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। আলুটা হালকা ভাজা হয়েছে, পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজি। আমি এর মধ্যে লটিয়া মাছ করবো, একটু আলু দিয়েই করছি। লোটে মাছটা আলু দিয়ে করলে একটু পরিমাণে বাড়ে, কিন্তু লোটে মাছ তো অল্প অল্প হয়ে যায়, তার জন্য একটু ভাবছি আলু দিয়ে করলে একটু পরিমাণেও বাড়বে। আলু আর পেঁয়াজটা আস্তে আস্তে হালকা আঁচ করে ভেজে নিচ্ছি ভালো করে। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছিলাম, রসুন আদা বাটা, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো নুন হলুদ গুঁড়ো যেমন সব দেয়, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর মাছটা দিয়েছি। মাছটা দিয়ে ভালো করে বেশি নাড়ানাড়ি করছিলাম না, হালকা ঘাটাঘাটি করে একটুখানি, তারপর চাপা দিয়ে রাখবো। এমনিতেই লোটে মাছের জল বেরোয়, ভাবে একটু সেদ্ধ হয়ে যাবে। লোটে মাছ খাওয়াটা এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে এনেছি, খুব সুন্দর লাগে কিন্তু। এদিকে মাছটাও দিয়ে দিয়েছি ফুলকপির মধ্যে। ফুলকপি আর মাছগুলো আমি তলায় ঢুকিয়ে দিচ্ছিলাম। এদিকে ডাল করছে, দুটো ঝোল করেও লাভ নেই। ওইদিকে লোটে মাছটা হয়ে গেছে, আমি আর তাড়াহুড়োর চক্করে ওইটার ভিডিও নিতে পারিনি। এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে রেডি হয়ে নিই। এবার থেকে জিনিসগুলো নিয়ে এসেছি। আজকে ব্যাগটা না বিশাল ভারী হয়েছিল, তার জন্য আসার সময় অটো করে চলে এসেছিলাম। আবার সোমনাথ বললো ওই মিষ্টি বিস্কুট খাবে না, নোনতা বিস্কুটের প্যাকেটটা নিই, ওটা নিলাম। পাউরুটি নিয়েছি, তেল, কেক নিয়েছি। এই কেকগুলো না বেশ ভালো, আমার খুব ভালো লাগে এই কেকগুলো খেতে। 30 টাকার প্যাকেট 25 টাকা করে নিয়েছিল। এই টাটা নুনটা না এখানে লোকাল দোকানে পাওয়া যায় না, একমাত্র ডিমার্টেই পাই, তাই জন্য ওখান থেকে নিয়ে এসেছি। দুটো তেলের প্যাকেট নিয়েছি, চিনি আচ্ছা লাগে, আর একটুখানি সিমুই নিয়ে এসেছি আজকে। জানেন এখানে তো দোকানে এই সিমুইটা পাইনি, এখানে পুরো রেডিমেড সিমুইটা পেয়েছিলাম। তো এই ভাজতে হবে যে সিমুইটা, এটা নিয়ে এসেছি আজকে। আর একটুখানি ছোটো দেখে একটা কিশমিশের প্যাকেট নিয়ে এসেছি, এগুলো লাগে, কিশমিশ কাজু। একটুখানি মটর নিয়ে এসেছি, আমাদের তো মটর ভালোই লাগে, ঘুগনি টুগনি খাই, মটর সেদ্ধ করে খাই। আর এই কানের এই কাঠিটা নিয়ে এসেছি, এটা জোড়া 50 টাকায় বিক্রি হচ্ছিলো, একটা 25 টাকা নিয়েছে। ছোটো থেকে একটা হরলিক্সের এনেছি,
ছোটোই নিয়ে এসেছি, খেতে তো ইচ্ছা হয় না, মাঝে মাঝে যদি খেতে ইচ্ছা হয় তখন খাবো না হয়, তার জন্য বেশি বড়োটা নিয়ে আসিনি, আবার তো নষ্ট হয়ে যায় বড় নিয়ে আসলে। একটা চা পাতার প্যাকেট নিয়ে এসেছি। এখানে এই চানাচুরটাই ভালো লাগে সব থেকে, যেন বিকাজের এই চানাচুরটাই নিয়ে এসেছিলাম। এই কটা জিনিসই নিয়ে এসেছি, আর ডাইজেস্টিভ বিস্কুট টিস্কুট যেমন নিয়ে আসি এগুলো, আর তেমন কিছু নিয়ে আসিনি। এইগুলো নিয়ে আসতেই আমাদের অবস্থা হালত খারাপ হয়ে গেছে, আর যে নিয়ে আসলে কি হতো। আর দেখুন এখন প্রায় ওই 1টা মতো বেজে গেছে, দেখে মনে হচ্ছে না যে 1টা বাজে, মনে হচ্ছে যেন সকাল 10টা 9টা এরকম বাজে। ভাবলাম যে বেলার দিকে হয়তো রোদ উঠবে, রোদের তো কোনো নিশানাই নেই, হয়তো বৃষ্টি হতে পারে। কালকেও যেমন রাতের দিকে একটুখানি বৃষ্টি হয়েছিল, আজকেও হয়তো হতে পারে, জানি না। আমি ততক্ষণে ঝাড়টার দিয়ে তাড়াতাড়ি করে ঘরটার মুছে চান করে পুজো দিই। অনেক বেলাও হয়ে গেছে, এই বেলাতে আমি চান করলে যে আমার চুল শোকাবে কখন, আজ যেমন আমার মাথা যন্ত্রণা নিয়ে ঘরে বসে থাকতে হবে। টান করে এসে খাবারের থালাটা গুছিয়ে নিয়েছি, লোটে মাছ, করলা ভাজা, ডাল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। যাই দুপুরের খাবারটা খেয়ে নিই, অনেকটাই বেলা হলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও।